টাই করা, সেই টাই তো সবারই করবে, কাকে করবে, কোন ফেব্রিক কী করবে এইটা তো জানা নেই। এখন এইখানে দেখো এই যে রুলারগুলো আছে, রুলারের কাজ কি? এই রুলারের কাজ করতে গেলে সব কাপড় এখানে টাইম করা যাবে না। যেমন ওভেন কাপড়, এই ওভেন কাপড়টা আমরা করতে পারবো, কেন করতে পারবো? এর কোনো জিএসএম নাই। নিট কাপড় আমরা করতে পারবো না, নিট কাপড়ের জিএসএম আছে। এই জিএসএম ওয়ালা কাপড় দিয়ে আমরা এখানে ডাইং করতে পারবো না। কারণ কি, দুইটা রুলারের যদি টান লাগে, টেনশন হয়, তাহলে দেখা গেলো আর জিএসএম কিছুই থাকবে না, আপড়ো থাপড়ো হয়ে যাবে, কোনো কিছুই হবে না। যার জন্য এটা আমরা নিট কাপড় ইউজ করবো না, এখানে শুধু ওভেন কাপড় করবো। ঠিক আছে? সেটা কি, এটা কি কন্টিনিউয়াস? না, কন্টিনিউয়াস না, এটা হলো ডিসকন্টিনিউয়াস। কন্টিনিউয়াস করবো যেটা এই মধ্যে দিলাম টাইম হয়ে আর একদিকে সে চলে গেল, এটা তা যাবে না, এটা রিভার্সিং করতে হবে। না, এটা হলো জিগার টাইম। না, আমি যেটা বলতেছি শোনো, তাহলে জিগার টাইম সম্বন্ধে কথা বলতেছি। এইটা ডিসকন্টিনিউয়াস, তার মানে প্রথম অবস্থায় যাবে, নেক্সট যাবে, যতবার আমার রিভার্সিংয়ের দরকার, আমার সেট পার্সেন্ট মেলানোর দরকার, এই সেট মিলাইতে গেলে আমার এখানে রিভার্সিংয়ের প্রয়োজন হবে। যার জন্যে এখানে আমরা নিট কোনো কাপড় ইউজ করবো না, ওভেন কাপড় ইউজ করব, 1 নম্বর কথা। 2 নম্বর কথা হলো যে এই মেশিনে ডাইং করতে হলে কী কী ইউটিলিটি প্রয়োজন আছে, এই কথাটা লেখো। ইউটিলিটি আমাদের এখানে কোনো কিছু সাপোর্টিং নাই, ছিল এটা বাঙ্গার ছাড়তে সব খুলে ফেলছি আমরা। ঠিক আছে, লেখো ইউটিলিটি মানে কি? ইউটিলিটি মানে কি? ইলেকট্রিসিটি। যেহেতু এটা মোটর কানেকশন আছে, তাহলে এখানে লাগবে ইলেকট্রিসিটি। যেহেতু ডাইং করব, এখানে লাগবে ওয়াটার। যেহেতু ডাইং করবো, লাগবে টেম্পারেচার, সেটা হলো তোমার কি? স্টিম লাইন। আপাতত কটা কইলাম? কটা হয়েছে? ভালো ভালো করে দেখো, 4টে হয়েছে। এই 4টে হলে ইউটিলিটি। কোনো কোনো মেশিনে এখানে ছিল, সেটা হলো এয়ার লাইন। এয়ার লাইন আমরা এখানে ইউজ করবো না, এয়ার লাইনের কাজ অন্য কাজ। এখন এখানে 4টা জিনিস আমরা ইউটিলিটির মাধ্যমে এই মেশিনটাকে রান করব। এখন এই যে ওয়াটার নিছি, এই ওয়াটার নিছি আর ডাইং দেবো, এখানে কিন্তু একটা রেসিপি আছে। রেসিপি অনুযায়ী আমরা ক্যালকুলেশন করে কত কী লাগবে সেটা মিক্সার করব বা স্টক সলিউশন করব। সেটা কিন্তু একবারে দিলে চলবে না, এটা হলো ডোজিং সিস্টেম। ডোজিং কি আবার সে কতক্ষণ পর পর দিতে হবে, একই পরিমাণে কতক্ষণ পর পর দিতে হবে। কারণ এখানে আমার ক্ষুধা লাগছে, কাপড় দিছি, প্রথম অবস্থায় আমি শোষণ করে সব নিয়ে নিছি, পরবর্তীতে যে কাপড়টা আসবে ওরা কিছু পাবে না। তো যদি না পায় তাহলে তো আমার ভাত দিছে, তরকারি নাই, প্রথম তরকারি শেষ। তাহলে নেক্সট হিসাবে কী করবো আমরা? ওই যে ডোজিং করলাম, সেটা হলো ডাই মিক্সিং করা, কেমিক্যাল মিক্সিং করা, একটা কেমিক্যাল এক জায়গায় এডিশনাল, সেটা ডাম হোক অন্য অন্য কোনো সিস্টেম আছে, ওইখান থেকে নিয়ে ওই ওয়ার্কাররা নির্দিষ্ট সময় পর পর নির্দিষ্ট মাপ দিয়ে দেবে। সেটা হলো মগ অথবা অন্য অন্য সিস্টেমে দিতে পারে। এরা দেওয়ার পরে এটা চলতেছে। এখন টেম্পারেচার শো করতে হবে কত? এই মেশিনের সাথে টেম্পারেচার শো করার জন্য কিছু কিছু মিটার ছিল, প্রেশার ছিল, মিটার ছিল। সে মিটারগুলো এখানে মনে হয় নাই, সব খুলে ফেলানো হয়েছে। এই মিটারের শো করতে হতে এখন এই মেশিনে এত প্রেশার আছে, এত টেম্পারেচারে চলতেছে, এত টাইম হয়েছে, 3টেই শো করতে। তাহলে এটা যখন হয়ে গেছে, তাহলে এখন আমরা এখানে সম্পূর্ণই আমরা সব কিছু ভিতরে দিয়ে দিছি। এখন যে ভিতরে দিয়েছি, টেম্পারেচার কীভাবে আসবে? এই টেম্পারেচারের জন্য আগেই বলছি যে স্টিম লাইনের ব্যবস্থা আছে। স্টিম লাইন ধরো এডিশনাল কোনো এক সাইড যা এখানে প্রবেশ করানো আছে বা কোনো ছিদ্র আছে, নিচে দেখো, এই নিচে দেখো, ওইখানে ওই যে পারফোরেটেড একটা পাইপ আছে, ওই যে নিচে, এই দিক দিয়ে কেউ দেখতে পারো। এটা খোলো, এটা খোলা যায়, এই ছেদটা খোলা যায়। হ্যাঁ, এটা কেন দিছি আমরা? নিচে 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 ওই হ্যান্ডেল। হ্যাঁ, দেখো দেখো, কারো যেন না লাগে, এরকম এই পার্টটাও খোলা যায়। এখন এইখানে আমরা কেন দিছি এই জিনিসটা? হ্যাঁ, এটা কেন দিছি আমরা? টেম্পারেচার যেন বাষ্পায়িত হইয়া এই বারটাকে ক্লোজ করে দেওয়া হয়েছে এই ডাকনাটা, এই লিডটা আমরা ডাকনা, ঠিক আছে, এই ডাকনাটা ক্লোজ করে দিছি। দেওয়ার পরে কি হয়েছে, এখন টেম্পারেচার শো করবো, আগেই বললাম স্টিম লাইন। ওই নিচে দেখো, এই
এটা তোলার কারণ হলো নিচে দেখো, নিচে ওই যে ওখানে তারপর আছে ছিদ্র বিশিষ্ট একটা পাইপ আছে, ওইখান থেকে নিচের থেকে স্টিম ঢুকতো, বাইরের থেকে নিয়ে আসা আমরা এখান থেকে পাইপের মাধ্যমে এইখানে দিয়ে কানেকশন দিয়ে দিয়েছিলাম, ওই পাইপের মাথায় দিলে পরে সে অটোভাবে সে যাইতো, স্টিম যাইতো। এই স্টিমটা এখানে পাশে করতো, ওই যে আমি বলছিলাম টেম্পারেচার প্রয়োজন আছে, যেহেতু ডাইং করবে তাহলে টেম্পারেচার নিয়ে আসলাম আমরা। ওয়াটার নিয়ে আসলাম কীভাবে, ওয়াটারও নিয়ে আসলাম আমরা ওইখানে এডিশনাল কোনো পাইপ বা সিস্টেমে আমাদের লাইন গার্ড ছিল, আমরা এখানে এই বাক্সের মধ্যে যতটুকু পরিমাণ দরকার আমরা নিয়ে নিলাম, 1/3 নিয়ে নিলাম। তারপরে স্যাম্পল আমরা দেবো কীভাবে, এখন স্যাম্পলের বিষয়। এইখানে দেখো 2টা রুলার, এটা একটা রুলার। এখন ধরো মেশিনের যে কোনো জায়গায় একটা ব্যাক সাইড ফ্রন্ট সাইড থাকে, এখন আমরা এইখানে যদি ফ্রন্ট সাইড ধরি তাহলে এইখানে দেখো এই জিনিসটা কি আছে, এই জিনিসটা কাজ কি, এইখানে দেখো পিছনে আছে, এখানে আছে, এইখানে বিম ক্লথ যেটা ছিল বিম, কাপড়ের বিম, বড় একটা বিম ওজন যেটা মানুষের ধরে রাখতে পারে না, সেটা একটা রোলারের সিস্টেমে আসতো। কোথা থেকে আসতো, উইভিং সেকশন, ওইখানে সব কিছু করার পর ট্রিটমেন্ট হইয়া লাস্ট এইখানে এই রোলটা চলে আসতো, ফেব্রিকটা এইখানে থাকতো। এটা দিয়া আস্তে আস্তে আমরা এটার মধ্যে ঘুরাইতাম, জড়াইতাম, এটা আমরা অটো ঘুরাইতাম, মোটর দিতাম, সুইচ দিতাম, ও আস্তে আস্তে এই রোলারটা ঘুরতে থাকতো। আর এই ভীমের মধ্যে, এই রডের মধ্যে যতটুকু লেন্থের কাপড় আছে সম্পূর্ণ এর মধ্যে ও গোসাই লিখে উইন্ডিং হয়ে গেছে। টেক্সটাইল ভাষা হলো উইন্ডিং করা। এই যে উইন্ডিং করলাম, এই ভীমটা খালি হয়ে গেল, আনলোড হয়ে গেল, লোড হয়ে গেল। এখন লাস্ট যে প্রান্তটা পাইলাম, এই প্রান্ত আমি মেশিনে ইউজ করতে গেলে এখানে এই যে দেখো এখানে একটা ক্রস দিব, ওই এখানটা দেবো, নাহলে ভিতর দিয়ে আইনার নিচে নিয়ে ওই যে পারফোর্টের নিচের ভিতরে দেখো ওই জন্য ফিক্স রুলার আছে 2টা সাদা, সবাই খেয়াল করো, ওই ফিক্স রুলার দুটোর ভিতর দিয়ে নিয়ে ওইখানে যে পারফোরেটেড আছে ওর উপর দিয়া আমরা নিয়ে এই নেক্সট রুলার, এই সেম একটা রুলার এখানে এখন আমার কথা শোনো, এইখান থেকে আমরা লাস্ট যে প্রান্তটা পাইছি সেটাকে আমরা এখানে একটা টেনশন দিব, ঠিক আছে, এখান থেকে দিলেও ওটা উঠতে দেওয়ার, ওইখান থেকে আমরা একটা বাড়তে দেবো, নিচে দেওয়ার পরে ওই নিচে ফিস রুলার আছে দেখো, ও নড়চড় করে না, ও ওর কাজ কি গাইড করা, কাকে গাইড করবো, যে ম্যাটেরিয়াল চাইবো সেই ম্যাটেরিয়ালসে ও নির্দিষ্ট গতিপথ ও ধরে রাখবো, এটাই ওর কাজ। ও ধরে রাখার পরে ওই পার্বটের যে রুলার আছে তার উপর দিয়ে আসবে। আর এখানে তো ধরো 2/3 এর পানিতে ডুবন্ত আছে, পানি দেওয়া আছে, ডাই সলিউশন দেওয়া আছে। এখন এই যে লাল যে প্রান্তটা পাইছি আমরা এখানে পাশে করে নিয়ে পরবর্তী ওই সেম এটা নিচে ডুবেছি, ওইটা আবার সেম ওই প্রান্ত দিয়ে আমরা উপরে উঠে নিয়ে আসবো। উপরে উঠাই নেওয়ার পরে কী করবো দেখো, এটা ছিল টেক আপ রুলার, লোডিং হয়েছে। এখন এইটা থেকে সে লেট আপ রুলার, তার মানে ছেড়ে যাবে, ও লোডিং নেবে, টেক আপ করবে, তাহলে এইখান থেকে ছেড়ে যাবে, ও ওই কাপড় উইন্ডিং করতে থাকবে, ঠিক আছে। তখন টেক আপ, আবার যখন আমি রিভার্সিং করবো তখন আবার ওই প্রান্ত আছে মেশিনে সুইচ দিলে তখন ও লেট আপ হয়ে যাবে, ও টেক আপ হয়ে আসবে। এইভাবে আমার যতক্ষণ লাগে আমি রিভার্সিং করে আমার যে প্রোগ্রাম, এই প্রোগ্রামের কাজ শেষ করার পরে এটা আমরা আবার সেই প্রক্রিয়ায় ম্যানুয়ালি আমরা উঠাই নিয়ে ওয়াশ করবো। হ্যাঁ, এটা টেনশন রুলার, নিচে হলো ফিক্স রুলার, ও দুটা নড়চড় করে না, ঠিক আছে। আর নিচের যেটা পারফোরেটেড আছে ওটা হলো তোমার কি স্টিম পারফোরেটেড রুলার। সেটা হলো 2/3, মানে এটা 3 ভাগের 2 ভাগ আমরা পানিতে ডুবাই নিব। তাই সলিউশন এখানে করা আছে, আর এদের ম্যাটেরিয়াল তার মানে ফেব্রিক তারা একজন করবে, এই লোক ঠিক আছে। হ্যাঁ, তাই বললাম না, এটা 2/3 করবো, 3 ভাগের 2 ভাগের পানি দিয়ে ডাই সলিউশন দিয়ে বড়া থাকবে, ঠিক আছে। এই এখন এই মেশিনের কথা বলি কি, এটা দেখো পুরাতন, এই গায়ে কোনো স্টিকার আছে মনে হয় মেটালের, দেখো
এখানে এইখানে দেখাও স্টিকার আছে, এই দিকে না আছে, হ্যাঁ এই তথ্যটা লিখে নাও, ঠিক আছে, এই তথ্যটা লিখে নাও, এটা ইউকের মেশিন, ঠিক আছে, এই তথ্যটা লিখে নাও, যেটা টাইম সম্বন্ধে তোমার জানতে চাই তুমি বলে দিলাম এই কথা।